কখনো কখনো আমাদের খুব জরুরি হয়ে পড়ে পাসপোর্ট সাইজের ছবির জন্য। এরকম হয় যে আমাদের সকালে ছবিটা দরকার কিংবা রাতেই দরকার কিংবা অনলাইনের কোনো কাজের জন্য দরকার, কিন্তু আমাদের কাছে একটি পাসপোর্ট সাইজের ছবি নেই। তো সেই জন্য আমরা চাইলেই খুব সহজেই একটি এআই এর মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করতে পারি। তখন আপনি চাইলে দোকান থেকেও প্রিন্ট করে নিতে পারেন কিংবা অনলাইনে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তাহলে কীভাবে সেই একটা এআই এর মাধ্যমে আমরা পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করবো সেটাই আজকে আমরা শিখব। প্রথমেই আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি ছবি তুলে নিব পাসপোর্ট সাইজের ছবিটি মেকিং করার জন্য। তো আমরা আমাদের ছবিটি তুলে নিলাম। প্রথমে আমরা আমাদের গুগল সার্চে চলে যাব। গুগল সার্চ থেকে আমরা লিখব কাটআউট প্রো। কাটআউট প্রো এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা এখানে 3 ডটে দেব। 3 ডটে দেওয়ার পরে প্রোডাক্ট যাওয়ার পরে আমরা এখানে অ্যাড অল এডিটিংয়ে যাব। অল এডিটিংয়ে যাওয়ার পরে এখানে পাসপোর্ট সিলেক্ট করব। পাসপোর্ট সিলেক্ট করে আপলোড ইমেজ করে দেব। আপলোড ইমেজ থেকে আমাদের আগে থেকে ছবিটা তোলা ছিল, ওই ছবিটা আমরা আপলোড করব। এখানে আপলোড করার পরে একটু সময় নেবে, ছবিটা মেকিং হচ্ছে। তো দেখুন নিজে নিজেই ছবিটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই তো আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে জামার অপশন, এখান থেকে আমরা যে কোনো আপনার প্রয়োজনীয় যে কোনো একটা কোট স্যুট বা যে কোনো একটা জামা বা শার্ট আমরা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে কালার, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে গেলো। এখন ডান। এরপর সব কিছু সাইজ অটোমেটিক দেওয়া আছে। এরপর আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখব ডাউনলোড অপশন আছে। পিএনজি অথবা জিপিজি যে কোনো ফরম্যাটে 100% কোয়ালিটি দিয়ে আমরা ছবিটা ডাউনলোড করে নেব। হয়ে গেল, খুব সহজেই আমাদের ছবিটা ডাউনলোড করা হয়ে গেল। খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি হয়ে গেল। তো এরকম নতুন নতুন টেক রিলেটেড টিপস পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।